দানা করতে আমি একটা বাটির উপরে চালনি বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ বেসন। এই বেসনটাকে আমি ভালো করে চেলে নেব। বেসনটাকে ভালো করে না চেলে নিয়ে মিহিদানা করা যায় না, কারণ মিহিদানা যখন ব্যাটারটা গুলবো তখন নইলে দানা দানা থাকলে তাহলে মিহিদানাটা ভালো হবে না। আমি বেসনটাকে চেলে নিচ্ছি। 1 পিঞ্চের মতন কালার, এখানে দেখুন বন্ধুরা অরেঞ্জ কালারের আমি ফুড কালার নিয়েছি, এটাকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা একবারে জল দেবো না, যেই কাপ মেপে আমি বেসন দিয়েছিলাম সেই কাপ মেপেই আমি অল্প অল্প করে জল দেবো। আমি 1 কাপ জল দিয়েছি। আরও একটু সামান্য পরিমাণ আর একটু জল লাগবে বন্ধুরা, 1 কাপ জলে হয়নি। এখন যে ব্যাটারটা যেরকম ঠিক ভাব আছে এতটা ঠিক থাকবে না, আর একটু পাতলা করতে হবে। বেসনটা দেখুন বন্ধুরা ভালো করে ফেটিয়ে নিয়েছি, কিন্তু আমার মনে হচ্ছে যে আর একটু জল লাগবে, কারণ ব্যাটারটা মনে হচ্ছে একটু গাঢ়, তাই জন্য আমি কাপে আর একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। ব্যাস, আর দেবো না, এই ঘনত্বটাই ঠিক আছে। দেখুন 1 তারের মতন পড়ছে, এই ঘনত্বটাই ঠিক আছে। কোটিংটাও দেখুন চামচের উপরে। বন্ধুরা আমি কোনো ঝাঁঝরি দিয়ে মিহিদানা করব না, আমি এখানে একটু দেখুন নুনের প্যাকেট নিয়ে নিয়েছি, এই প্যাকেট দিয়ে আপনাদের আমি আজকে মিহিদানা করে দেখাবো। আমি এই প্যাকেটের কর্নারটা, আপনার যে কোনো প্যাকেট একটু শক্ত প্যাকেট নিয়ে নেবেন, দুধের প্যাকেট হোক যে কোনো জিনিসের প্যাকেট হোক, আমি একটা নুনের প্যাকেট নিয়েছি। এর কর্নারটা একদম ছোট্ট করে কেটে নিতে হবে, একদম ছোট করে। দেখুন একদম ছোট করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি, এই ছিদ্রটা এইভাবে বসিয়ে প্যাকেটটাকে এইভাবে বসিয়ে নেব। এবার যে ব্যাটারটা কেটে রেখেছি, যেই ব্যাটারটা করে রেখেছি সেই ব্যাটারটা এবার আমি এর মধ্যে আস্তে করে দিয়ে দেব। ব্যাটারটা বসে গেছে বন্ধুরা, ব্যাটারটাকে একটুখানি আবার একটু ফেটিয়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট একটু ফেটিয়ে নিলে এবার আমি ব্যাটারটা গ্লাসের মধ্যে, প্যাকেটটার মধ্যে ঢেলে দিচ্ছি। সব একবারে দেব না, অল্প করে একবার দিচ্ছি, পরে আবার দেব। এভাবে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। দেখুন কীরকমভাবে পড়ছে, একটু দেখাচ্ছি আপনাদের। এই যে এরকমভাবে পড়ছে, দেখেছেন? এবার আমি এটাকে আস্তে করে একটু প্রেস করব, আর দেখবেন বিন্দু বিন্দু মতন পড়বে। দেখুন কতটা সোজা বন্ধুরা, দেখেছেন? ঝাঁঝরির থেকে বন্ধুরা এইভাবে মিহিদানা করলে বেশি ভালো হয়। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে রাখবেন, নলে কিন্তু মিহিদানাগুলো পুড়ে যাবে। দেখুন কত সুন্দর হচ্ছে মিহিদানাগুলো। এগুলোকে আমি এবার তুলে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি মিহিদানাগুলোকে আস্তে করে ছেড়ে দেবো।
দেখুন কত সুন্দর মিহিদানাগুলো একদম গোল 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 পড়ছে। বন্ধুরা আমার কাছে রেড ফুড কালার ছিল না, তাই দিতে পারিনি। আপনারা যদি আপনাদের কাছে থাকে একটুখানি রেড ফুড কালার দিয়ে দেবেন, দেখবেন দেখতে আরও বেশি সুন্দর হবে। দেখুন বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই, মিহিদানাগুলো দেখুন কত ছোট ছোট, কত সরু সরু, গোল 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 গোল, পুরো সর্ষের দানার মতন হয়েছে। ঝাঁঝরির থেকে বন্ধুরা এইভাবে করবেন, দেখবেন তাড়াতাড়িও হয়ে যাবে আর বেশি অসুবিধা হবে না করতে। আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমি যেভাবে করছি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। মিহিদানাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা ছোট ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি। ছোট ছাঁকনি দিয়ে তুললে সব উঠে যাবে, নইলে কিন্তু যেগুলো থাকবে সেগুলো সব পুড়ে যাবে। মিহিদানাগুলো আমার ভাজা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে কত ছোট ছোট হয়েছে মিহিদানাগুলো। আপনাদের আমি সামনে থেকে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, মচমচ করছে মিহিদানাগুলো, দেখুন কি সুন্দর ভেঙে গেল। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন, দেখবেন বেশি খাটনি করতে হবে না, এইভাবে খুব সুন্দর মিহিদানা তৈরি করা যায়। সে কড়াই বসিয়ে দিয়েছি, আমি যতটা বেসন নিয়েছি, আমি 2 কাপ বেসন নিয়েছিলাম, দিয়ে দেবো 2 কাপ চিনি, 1 কাপ, আমি আরও 1 কাপ চিনি দিয়ে দিলাম, 1 কাপ জল। 2 কাপ চিনিতে আমি 1 কাপ জল দিলাম, দিয়ে দিলাম আমি এর মধ্যে 3টে এলাচ, 3টেকে আমি একটু ফাটিয়ে দিয়েছি। লেবুর টুকরো দিলে বন্ধুরা এই রসটা গাঢ় হয়ে যাবে না, আর চিনির মধ্যে যে ময়লাগুলো আছে সেই ময়লাগুলো ফেনার মতন দেখবেন ময়লাগুলো উঠে যাবে। এই জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টুকরো লেবু। আপনারা লেবু না দিয়ে লেবুর রসও দিতে পারেন। এবার আমি চিনিটাকে ভালো করে জাল দিয়ে নেব। এটার মধ্যে আমি 1 পিঞ্চ ফুড কালার দিয়ে দিলাম। এই চিনি শিরাটা কিন্তু খুব গাঢ়ও হবে না বন্ধুরা, খুব পাতলাও হবে না। রসটা দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখুন একটু চটচটে ভাব এসছে। আমি এবার লেবুর টুকরোগুলোকে তুলে ফেলে দেব। একদম লোতে রাখবেন বন্ধুরা। দিয়ে দিচ্ছি আমি মিহিদানাগুলো। এবার আমি রসের মধ্যে মিহিদানাগুলোকে মিশিয়ে দেব। 10 মিনিট আমি গ্যাসের ফ্লেমটা লো করে 10 মিনিট চাপা ঢাকা দিয়ে রেখে দেবো। মাঝে মাঝে একটু নেড়ে দেবেন। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা আমি লো করে রেখে দিয়েছিলাম। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এবার আমি 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেবো। ফিরে আসছি 1-1.5 ঘন্টা পরে। বন্ধুদের সুন্দর ফ্লেভারের জন্য বন্ধুরা আমি দিয়ে দেবো 1 ঢাকনার মতন রোজ ওয়াটার। একটু নাড়াচাড়া করে রেখে দেবো। এখনও কিন্তু মিহিদানাটা খুব গরম রয়েছে। দেড় ঘন্টা পর ফিরে এলাম বন্ধুরা। দেখুন রসালো মিহিদানা একদম রেডি। আমি একটুখানি টেস্ট করে আপনাদের বলছি কেমন হয়েছে। গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে বন্ধুরা, কি বলবো, গোলাপ জলের গন্ধটা খুবই সুন্দর লাগছে। আমি একটু টেস্ট করে দেখছি কেমন হয়েছে। এত সুন্দর হয়েছে বন্ধুরা, কি বলবো, গোলাপ জল দেওয়াতে আরও সুন্দর লাগতেছে। তো আপনারা বাড়িতে অবশ্যই একটুখানি গোলাপ জল দেবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। বন্ধুরা আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এই রেসিপি কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
ভালো লাগলে সকলের সাথে শেয়ার করবেন। আমি যে ইউনিক পদ্ধতিতে আপনাদের মিহিদানা করে দেখালাম, বাড়িতে অবশ্যই এইভাবে বানাবেন, দেখবেন খুবই সুন্দর আর করতে কোনো অসুবিধা হয় না, যে কেউ করতে পারে ওইভাবে। কারণ অত বড় ছাঁচড়ি আমাদের কাছে সবসময় থাকে না, এইভাবে করবেন দেখবেন কোনো অসুবিধা হবে না। দেখুন রেডি হয়ে গেছে রসালো মিহিদানা। বন্ধুরা আমি মিহিদানা সার্ভ করে নিয়েছি। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। এবং আপনারা কীরকম ধরনের রেসিপি দেখতে চান যদি আমাকে কমেন্ট করে জানান, আমি সেই ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিও।